আমি ওই যে 24-এর 5ই আগস্টের পরে আমি বলেছিলাম আমি এই দেবীগঞ্জ বোদার যত হিন্দু সম্প্রদায় আছে তাদের নিরাপত্তা, তাদের পূজা পার্বণ, তাদের জীবন চলা, ব্যবসা বাণিজ্য, চলাফেরা, কাজকর্ম, চাকরি বাকরি এবং যত রকম ধর্মীয় অনুষ্ঠান আছে এইগুলো আনন্দের সঙ্গে বিনোদনের সঙ্গে পালন করার ক্ষেত্রে যত রকম দায়িত্ব এবং আপনাদের নিরাপত্তা দেওয়া দরকার সেই দায়িত্ব আমি সেদিনই নিয়েছিলাম এবং সেই দায়িত্ব নেওয়ার পরে আজ অবধি ভাই মুই জোর গেলা কইয়া পারো এই 24-এর 5ই আগস্টের পর থেকে এই প্রায় 15-16 মাসে কইবা পারেন এই যে মারিয়ার মিলগেট বা বোদা দেবীগঞ্জের কোন একটি জায়গায় সনাতন ধর্মের দিদি দাদারা কোনো সমস্যায় পড়েছেন? মামলা হয়েছে, জেলে গেছেন? আমি সেই দিন কথা দিয়েছিলাম ওই কাজলদিঘি কালিয়াগঞ্জ বর্ডারে যখন দেখেছিলাম শত শত সনাতন ধর্মের দাদারা চলে যাওয়া চায় এই দেশ ছুঁয়া, ওই যে বড় সুশি বর্ডারে যেতে চাইছিল অনেকেই, আমি সেদিন দাঁড়িয়ে এই শপথ করেছিলাম। কাজেই অন্তত এই 15-16 মাসে মুই একটা জিনিস প্রমাণ করেছু মোর কথা এবং কাজের সঙ্গে মিল আছে। কাজেই যে তুমি প্রমাণ করেছো 15-16 মাসে এই যে 24-এর 5ই আগস্টের পরে জন্মাষ্টমীর পরে আসছিল শারদীয় দুর্গা পূজা, এর আগের বছর দুর্গা পূজা করেছেন মুই ভালো করে কইয়া বড় মোর লোকজন তোমার পাহারা দিছিল। এরপর কিন্তু রাত 8টা-9টার পরে দুর্গা মণ্ডপের আগে পাশে আপনার কোনো ধরনের আরতি বা কোনো ধরনের পূজা ওইরকম হয়নি, হয়েছিল বলেন? হয় নাই। এইবার এই 12-13 মাসে মুই বা আমার বিএনপি নেতাকর্মী দিয়ে যে প্রমাণ করে পাইছো সেটার ধারাবাহিকতায় এইবার কিন্তু অনেক জায়গায় রাত 2টা-3টা পর্যন্ত কিন্তু আরতি দিয়েছিলেন, পূজা করেছিলেন, উৎসব করেছিলেন। কোনো সমস্যা হয়েছিল? নাই। এটাই হচ্ছে বিএনপি আর এটাই হচ্ছে তোমাল্লার আপন লোক মুই ফরহাদ আজাদ। ঠিক আছে? কাজেই কথা মোর ক্লিয়ার। আজকে ওই 71-এ যারা বাংলাদেশকে চায় নাই, ওই 71-এ যারা স্বাধীনতার বিরুদ্ধে ছিল, সেই পিশাচ, সেই স্বাধীনতার বিরোধীরা আজকে অনেক ধরনের ষড়যন্ত্র করছে, আজকে বাংলাদেশকে নিয়ে অনেক ষড়যন্ত্র করছে। আজকে আমাদের হিন্দু মুসলমান ঐক্যবদ্ধ হবে। আজকে তারা এই যে আমরা পালা গান, এই যে যাত্রা গান, এই যে ধামের গান, আমাদের লালন গীতি, আমাদের পল্লী গীতি, আমাদের দেশাত্মবোধক আজকে তারা বন্ধ করে দিতে চায়। এই জন্য তারা এই বর্তমান সরকারকে প্রেসার ক্রিয়েট করে ইতিমধ্যে প্রাইমারি স্কুলে সঙ্গীত শিক্ষক নিয়োগ বন্ধ করে দেওয়ার ব্যবস্থা করেছে। আর কয়েকদিন পরে হয়তো হাই স্কুলেও দিবে এবং সরকারি আসলে চিরদিনের জন্য এই যে ধামের গান, এই যে যাত্রা গান, এই যে রাত থেকে শুনবেন, দেখবেন, আনন্দ করবেন, চিরদিনের জন্য এটা বন্ধ হয়ে যাবে। আপনারা কি চান এটা বন্ধ হয়ে যাক? চান? চান না? যদি চান না তাহলে আমার অনুরোধ একটাই, এই 16-17 মাসে আমি যেভাবে আমার দল সভাপতির সঙ্গে ছিলাম, মোর কথা ক্লিয়ার, এই যে ফেব্রুয়ারিতে নির্বাচন, সেই নির্বাচনে আমার বিশ্বাস মনে প্রাণে ধারণ করি এইবার সনাতন ধর্মীরা এক বাক্যে একজোট হয়ে তাদের এই ধাম, তাদের এই গান, তাদের এই যাত্রা, তাদের এই পূজা, তাদের নিরাপত্তা, তাদের সহাবস্থান, তাদের বেঁচে থাকার অধিকারের জন্য একটা মাত্র মার্কা আছে, সেটা হচ্ছে জোরে করেন কি মার্কা? কি মার্কা? কাজেই আসেন আমরা ঐক্যবদ্ধ হয়ে ওই যে 71-এ যারা দেশ চায় নাই, স্বাধীনতার বিরুদ্ধে ছিল, আজকে তার আমাদের সঙ্গীতকে বন্ধ করে দিতে চায়। আজকে
আমাদের দেশকে নিয়ে ষড়যন্ত্র করছে, তাদের বিরুদ্ধে আমরা কায় কোন দল করেছি এটা দেখার বিষয় নয়, কায় কি ধর্ম এটা দেখার বিষয় নয়। এইবার আমাদের হিন্দু মুসলমান ভাই ভাই হয়ে একজোট হয়ে ধানের শীষ মার্কাকে জয়যুক্ত করব। এবং এই যে আমাদের বন্ধন, এই যে আমাদের ভ্রাতৃত্ব, এই যে আমাদের একসঙ্গে বসবাসের ঐতিহ্য, সেই ঐতিহ্যকে আমরা অটুট রাখবো। এবং অটুট রাখার ক্ষেত্রে আমি সবার কাছে আশীর্বাদ চাই,